দুধের শটটাকে তুলে নিচ্ছি। দেখো কীরকমভাবে দেখেছো মালাই পড়ে গেছে। এইগুলো দিয়েই ঘি তৈরি হয়। এই দেখো দেখেছো, এই দেখো যখন মাখি না মনে হচ্ছে আমি বোধহয় ঘি মাখছি। আর এখানে ভাতের চালে তো অন্ধকার হচ্ছে কেন, ভাতের চাল ভেজানো হয়ে গেছে, একটু পরে ভাতটা বসাবো। আর এই যে ডিম, রাতের বেলা হাজব্যান্ড ডিম এনেছিল, এখানে ডিম ধোয়া হয়ে গেছে। মেয়েটা কাশছে দেখেছো, কি ওর পরীক্ষার সময় কেন যে এরকম হয়। ডিমটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পরীক্ষার আগে ডিম কলা এগুলো দেখে বেরোনো অশুভ মনে করা হতো। এই স্টোরেজ বক্সটা যে আমার কত কাজের সে আর বলে বোঝাতে পারবো না। মানে ডিম রাখার মানে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। খুব সুন্দর, মানে জায়গা স্পেস অনেক সেভিংস হয়। মামাই যদি শরীর খারাপ লাগে তাহলে বাবাকে ফোন করবে। কি কিছু নাও নি এবার, ভুলে গেছো? চিন্তা করবে না, সব ঠিক হবে। শান্ত মনে পরীক্ষা দেবে বাবা। হ্যাঁ, টাটা মা। টাটা আমার সোনা বাচ্চা। হ্যাঁ, ওষুধটা খেয়ে নে মা। চলো দুর্গা 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 দুর্গা। আজকে রোদের তেজটা দেখেছো কি পরিমাণে রোদ, আজকে খা খা করছে রোদ আজকে। চলো, আর এই যে এখানে মৌসুম্বির বাজার তুলে নিয়ে এসেছে। এখন পরীক্ষা চলছে, ডাব মৌসুম্বি একটু বেশি করে খাওয়াতে হবে। রস হবে মা, রস হবে এগুলো। এইগুলো না, এগুলো সবুজগুলোর থেকে দেখে নিতে হয়। মৌসুম্বি না এক একটা, হ্যাঁ ছেলেরা বোঝে না, কিন্তু আমরা যখন মৌসুম্বি আনতাম আমি মানে আগে, তখন দেখে দেখে নিয়ে আসতাম। এই যে গায়ের কোয়াগুলো, তাই না মা, যেগুলো পাতলা কোয়া হবে, মানে ধরো প্লেন হবে, এই যে ধরো এইটা, তাই তো মা, এইটা খুব রস হবে দেখবে, এটা পাতলা কোয়া। কিন্তু এইটার আবার রস হবে না, এইটার আবার রস হবে না, এইটা এইগুলো রস হবে না। হ্যাঁ রস হবে না, আবার এইটার রস হবে। এই যে এইটার রস হবে, পাতলা কোয়া। দেখলে বোঝে, দেখলে পাতলা হাত দিয়ে বুঝে যাবে। গা যদি পাতলা থাকে, আবার বাঁচতে দেয় না একাই জীবন, বলে না না বাঁচবেন না। প্লেন হলে যখন প্লেন তখন দেখবেন রস আছে, আর যখন মোটা মোটা কুয়া দেখবে এরকম না, এইরকম মোটা মোটা কুয়া দেখবে, খড়খড়ে গা, এগুলো রস একদম হবে না। হাত ভেঙে আসে রস করতে করতে। একবার ছাদে নিয়ে যাই। এই ফুলগুলো দেখেছো কি সুন্দর, দেখতে লাগে না, লাল লাল স্টারের মতন। দেখো এই দেখো, এগুলোকে বলে কুঞ্জলতা না কি একটা বলে, লাল একদম। এই দেখো এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। চলো রে বাবা, কি রোদ দেখো, শুধু রোদের তেজটা দেখো, তাড়ানো যাচ্ছে না রোদের তেজে। পাম্পে জল চালিয়েছি, এটাই দেখতে এসেছি কতটা পড়েছে, অনেকটা বাকি আছে। বাবা এ দাঁড়ানো যাবে না। এই গাছটা দেখো পুরো সাদা হয়ে গেছে, দেখেছো পুরো সাদা হয়ে গেছে। বাহ, এই নয়নতারার কালারটাতে বেশ ভালো হয়েছে। এগুলো আমরা দিক মানে বসাই না, কোথা দিয়ে হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। মাকে বলবে এটা জল দিতে। নয়নতারা তো যেখান থেকে পড়ে সেখান থেকে হয়ে যায়। দেখো করিকে ফুল। চলো, এটা পঞ্চমুখী জবা বোধহয়, খুব সুন্দর কালারটা। এটা যে আমার কি প্রিয় কালার বলে বোঝাতে পারবো না। দেখো এখানে দেখো জবায় ভরে গেছে, দেখেছো? দেখো কি দারুণ কালারটা, দেখো। ওরে বাবা কি রোদ, বাবা রে প্রচুর রোদ। দেখো আমি যখনই আসি তোমাদের আমি একবার করে সব ছাদ বাগানে আমার গাছগুলো দেখিয়ে দিই। আজ খুব একটা জবা ফুল ফোটেনি গো। ওরে বাবা দাঁড়ানো যাচ্ছে না। আর মা এই যে নীলকণ্ঠ রেখে দিয়েছে, এই নীলকণ্ঠ রেখে দিতে তোলিনি, চারা মানে এই বীজ বানাবে। নীলকণ্ঠ গাছের ফুল থেকে কিন্তু বীজ হয়, ঠিক আছে? এটা শুকিয়ে গেলে বীজ হবে। আমি একজনকে দেবো ওই জন্য।
আর দেখতে এলাম ভালো করে গাছে গাছে মিলিবাগ ধরেছে কিনা দেখতে এলাম, জানো তো। চলো নিচে যাওয়া যাক। এটা হচ্ছে মা কালী জবা, মা কালীর পায়ে দিয়ে যে জবা দেওয়া হয় সেই জবা। চলো, যতই রোদ থাক বৃষ্টি থাক এই ছাদে আসলে আমার এই সমস্যা, জানো তো, না যেতে ইচ্ছা করে না। চলো, পুরো নীল আকাশ, শরতের আকাশ। উরে বাবারে, চলো। মাথা যন্ত্রণা করে গো, মাইগ্রেন আছে তো, রোদে থাকলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সকাল সকাল আমার এম কাফিন থেকে পার্সেল চলে এসেছে, যেটা আমি নিজে পারচেস করেছি। এটা কোনো প্রমোশন ব্র্যান্ড নয়, বুঝতেই পারছো। আমি এম কাফিন বরাবর ইউজ করি। তো পুজোর আগে আমি এম কাফিন থেকে কি কি শপিং করলাম নিজের স্কিনের জন্য সেটা তোমার সাথে আজকে শেয়ার করছি। তো চলো প্রথমে দেখাই। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি এটা কোন স্কিন টাইপে যাবে। যাদের স্কিনে পিগমেন্টেশন আছে, ডার্ক স্পট আছে, যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, দেখবে অনেকের নাকে দেখবে কালো কালো সাদা সাদা ব্ল্যাক হেডস হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তাদের জন্য আমি আজকে প্রোডাক্টটা দেখাচ্ছি, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। আর যাদের সেনসিটিভ স্কিন তারাও ইউজ করতে পারো, চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে এম কাফিন থেকে নিউ লঞ্চ করেছে। তো এটা হচ্ছে 1% কোজিক অ্যাসিড ডেইলি ব্রাইটনিং ফেস ওয়াশ। ঠিক আছে, স্কিনকে ব্রাইটনিং করবে। এবার ভেবো না তুমি একবার ওয়াশে তোমার স্কিন একদম ধবধবে সাদা হয়ে যাবে, সেটা না। ডেইলির যে ট্যানটা, আমরা বাইরে যাচ্ছি রান্না করছি, ডেইলি যে ট্যানটা করছে সেটা কিন্তু রিডিউস করবে। এই হচ্ছে ফ্রেশ ওয়াশ। আর এইটা হচ্ছে, এইটাও সেম ডিট্যান বডি ওয়াশ। আগে আমি কফি বডি ওয়াশ ইউজ করতাম, বাট এটা এখন নিউ লঞ্চ করেছে, ভীষণ ভালো, তাই এটা আমি নিলাম। দেখি কেমন। আর স্মেলটা না অসাধারণ, আমি তোদের বলে বোঝাতে পারবো না। পিওর অ্যারোমা। কিছু কিছু জিনিস দেখবে মাখলে একটা স্মুদিং, মানে সুদিং একটা এফেক্ট হয়, একটা রিল্যাক্সেশন লাগে, ঠিক তেমন। কোনো উগ্র গন্ধ না, কোনো উগ্র গন্ধ না, একদম সুন্দর একটা মিষ্টি গন্ধ। তো এটা গেল বডি ওয়াশ। আচ্ছা, প্রথমেই বলে দিচ্ছি। আচ্ছা, এইটা নেক্সট হচ্ছে এইটা দেখানোর জন্যই আমি মেইন প্রোডাক্টটা খুললাম। তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করো, দিদি ওপেন পোর্স হলে কি করবো। ওপেন পোর্স হলে কিন্তু একটা প্যাকের ভীষণ দরকার পড়ে, যেটা ওপেন পোর্স তোমার মিনিমাইজ করে। তার জন্য দেখো আমি এই লেখাই দেখো, পোর ক্লিনিং মাস্ক। আমি দেখাতে পারছি কিনা, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, যদি না দেখতে পারো আরেকবার বলো, আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে এম কাফিনের, একবার দেখিয়ে দিচ্ছি। মা একটু দেখো তো দেখানো যাচ্ছে কিনা, দাঁড়াও মাকে বলি। মা ওখানে দেখতে হবে, দেখানো না না, এই জিনিসটা প্যাকটা। আচ্ছা, প্যাকটা আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো। প্যাকটা এইটা, প্যাকটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে থেকে ফ্রন্ট থেকে রেখে দিচ্ছি। অসাধারণ, অসাধারণ। আর এর সাথে আমি দুটো জিনিস ফ্রি পেয়েছি। একটা হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ ফ্রি পেয়েছি, আর একটা হচ্ছে কফি ফেস মাস্ক। এটাও কিন্তু ফেস প্যাক, এটা কফি, এটাও ফ্রি পেয়েছি। এই দুটো ফ্রি পেয়েছি। এম কাফি সবসময় কিছু না কিছু ফ্রি দেয়, আর বাই 1 get 1, বাই 2 get 2 এই অফারগুলো কিন্তু ওদের চলে। তো এই অফারেই কিন্তু আমি নিয়েছি, সবসময় যখন দেখি অফার চলে তখনই নিয়েছি। চলো, আর এই তো একদম তোমাদের সামনে থেকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। এর মধ্যে না দেখো গুঁড়ো 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 কফির দানা রয়েছে, দেখতে পাচ্ছ? আমি একদম জুম করছি, দেখো গুঁড়ো 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 গুঁড়ো, দেখতে পাচ্ছ? এটা তোমার ব্ল্যাক হেডস রিমুভ করবে, ঠিক আছে? আমি যখন ইউজ করব দেখিয়ে দেবো যে কিভাবে ইউজ করতে হয়। আর এই হচ্ছে তোমার যদি স্ক্রিনশট নাও, ওই জন্য একদম ফ্রন্ট থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কজিক অ্যাসিড ডেইলি ব্রাইটনিং ফেস ওয়াশ, আর এটাও হচ্ছে ডিট্যান ফ্রেশ ওয়াশ বডি ওয়াশ, সরি। আর এর সাথে আমি এইটা ফ্রি পেয়েছি, আর এই প্যাকটাও ফ্রি পেয়েছি। চলো, তোমরা যদি কেনো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো প্রোডাক্টটা। আর চলো, এই যে এইটা আমার ব্রেকফাস্ট, একদম অল্প অল্প ফল নিয়েছি, ঠিক আছে? বললাম না একটু পুজোর আগে একটু বেলি ফ্যাটটাকে কমানোর চেষ্টা করছি। তো এর মধ্যে দেখো বেদানা রয়েছে, 2 টুকরো নাশপাতি রয়েছে, 2 টুকরো আপেল রয়েছে, একটা ডিম সেদ্ধ রয়েছে, আর একটা হচ্ছে শশার হাফ কিউব, মানে হাফ রয়েছে। আর সবাই মিলে খাবো, তো এইরকমভাবেই আমরা সবাই থালি সাজিয়ে নেবো ব্রেকফাস্টে, ঠিক আছে? ও আর একটু বেদানা রয়েছে।
আচ্ছা, আমি এনক্যাফিনের যে প্রোডাক্টগুলো তোমাদের দেখালাম তার সম্বন্ধে 2-4 কথা একটু বলে দিই। আমি তো 2 দিন ধরে এটা ইউজ করছি। আর আমি আগে বলি, আমার স্কিন হচ্ছে ড্রাই, মানে নর্মাল টু ড্রাই স্কিন। টি জোনটা আমার অয়েল নর্মাল, আর পাশ দুটো আমার ড্রাই। আর আমার মেয়ের হচ্ছে অয়েলি সেন্সিটিভ স্কিন, মানে আমাদের দুজনের দুরকম স্কিন। যেমন আমার জিনিসগুলো ওর যায় না, আবার ওর জিনিসগুলো আমার কিন্তু মানে হয় স্যুট করে না। আর আমি যে আজকে ফেস ওয়াশ আর প্যাকটা দেখালাম, তোমাদের মধ্যে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের মধ্যে যদি কারোর খুব অয়েলি সেন্সিটিভ পিম্পল স্কিন থাকে, তারপর খুব স্কিনে ধরো অয়েল বেরোয়, হয় না, খুব অয়েল সিক্রেশন হয় ফেস থেকে, তারা কিন্তু চোখ বন্ধ করে যদি এনক্যাফিনের ফেস ওয়াশটা আর এই প্যাকটা ইউজ করো, মার্বেলাস রেজাল্ট পাবে। আমি নিজে বলছি, আমার মেয়েকে দিয়ে। আমার মেয়ের কিন্তু অনেকটা র্যাশ ব্রণ কমে গেছে, অয়েল সিক্রেশনটা কিন্তু অনেক কমে গেছে। আমি কখনো তোমাদের মিসগাইড করব না বন্ধুরা, আমি ইউজ করে বলবো একদম বিশাল ভালো প্রোডাক্ট, তোমরা ইউজ করে দেখতে পারো, কখনো বলবো না। আর যাদের ড্রাই স্কিন, আমার মতন যাদের ড্রাই স্কিন, তারা কিন্তু ভুল করেও এই প্রোডাক্টটা কিনবে না, তাহলে কিন্তু তোমার স্কিন আরও বেশি ড্রাই লাগবে। বিশ্বাস করো বন্ধুরা, বাজার চলতি যে ফেয়ারনেস ব্রাইটনিং ক্রিমগুলো হয়, যে বলে না 7 দিনের মধ্যে একদম উজ্জ্বল চকচকে কোরিয়ান স্কিন টাইপ হয়ে যাবে, মানে একদম ফর্সা হয়ে যাবে ধবধবে, এটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, তোমার স্কিন টোন উজ্জ্বল হবে। দেখো, উজ্জ্বল আর ফর্সা এর মধ্যে কিন্তু অনেক তফাৎ। ফর্সা মানে যেটা একদম ধবধবে ফর্সা, জন্মগত ফর্সা, সেই ব্যাপারটা আলাদা। উজ্জ্বল মানে একটু ব্রাইটনিং আসবে, মানে স্কিনে গ্লো আসবে, চকচকে ভাব। দূর থেকে তোমাকে একটা মানুষ দেখে বলবে যে না, কি সুন্দর একটা স্কিন। সে তুমি কালো হও তাতে কোনো যায় আসে না। একটা কালো মেয়েদের দেখবে এত গ্লোয়িং স্কিন, মুখে একটা দাগ ছোপ দেখতে পাবে না, একদম কি বলবো, খুবই ভালো স্কিন। আমি এরকম দেখেছি। আবার কতগুলো ফর্সা মেয়েদের দেখেছি একদম সাদা দুধের মতন, কিন্তু স্কিনে কোনো গ্লো নেই, কিচ্ছু নেই, মুখে পুরো ফ্রেকেলস পিগমেন্টেশনে ভর্তি। যাই হোক, এইগুলো অযত্নেরই ফল। তো আমি শুধু বলবো, আমি নিজেকে দিয়ে বিচার করছি। আমার প্রথমে না প্রচণ্ড স্কিন টোন ডাস্কি ছিল, আমি প্রচণ্ড চাপা ছিলাম। আমি কিন্তু এটা বলছি না যে আমি একদম ধপধপে পরিষ্কার হয়ে গেছি। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমি আমার ডেলি লাইফস্টাইল চেঞ্জ করে, আমি 5 থেকে 10 মিনিট নিজেকে রূপচর্চা করে, প্রত্যেকটা দিন কিন্তু আমি রূপচর্চা করি, হেয়ার স্কিনের ট্রিটমেন্ট করি, করে কিন্তু আমার স্কিনকে আমি উজ্জ্বল করতে পেরেছি, গ্লোয়িং করতে পেরেছি। এটা তোমরাই কিন্তু আমাকে বলো, আর আমার দেখে তোমরা কিন্তু করো। আর যদি আমার মুখে দাগ ছোপ থাকতো, তোমরা কি আমার কথা বিশ্বাস করতে না? তো তোমরা বিশ্বাস করেই আমাকে কিন্তু পাল্টা কোয়েশ্চেন করো যে শর্মিষ্ঠা এরপর কি করব, বা ওই সিরামটা কেমন, ওই ক্রিমটা কেমন। আমাকে তো ট্রাস্ট করেই করো, তাই তো? তো যাই হোক, প্রথমে বলি, শুধুমাত্র ওপর দিয়ে শুধু মাখলেই হবে না বন্ধুরা, এই ক্রিম সিরাম দামি দামি জিনিস মাখলেই হবে না, তোমাকে ইন্টারনালি কিন্তু স্ট্রং থাকতে হবে। তার জন্য তোমার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, ডেইলি লাইফস্টাইলটা তোমার চেঞ্জ করতে হবে, ভালো মন্দ সব শাক সবজি খেতে হবে, প্রচুর শাক সবজি, সিজনাল ফল। আমি কখনোই দামি দামি ফলের কথা বলবো না, সিজনে যে ফল পাওয়া যায় অ্যাভেলেবেল, প্রত্যেকটা দিন একটা দুটো সেই ফল খাওয়ার চেষ্টা করবে। এমটি স্টমাকে দুধ চায়ের বদলে সেখানে তুমি মেথি মৌরির জল খাও, জিরের জল খাও, শুধু মেথির জল খাও, মিশ্রির জল খাও, তারপর আরও কি চিয়া সিডের জল খাও, মানে এইসব তোমরা খেতে পারো। তারপর কিন্তু তোমরা ব্ল্যাক টি খাবে, কখনো দুধ চা কিন্তু খাবে না। তো এই তো, হ্যাঁ, মলের যা আছে 1 বাটি ডাল হয়ে যাবে। আর আজকে ভাবছি, ওরে বাবা, এটা তো ভর্তি হয়ে গেল এখানে। আজকে ভাবছি পটল, আর এখানে উচ্ছে আছে, এই যে উচ্ছে পটল দিয়ে করব মাছের ঝোল। চলো কেটে নিই আগে এইগুলো। দেখো, আজকে আমার মেয়ে আবদার করে গেছে, দিদামা তুমি আমার মাছের ঝোল করবে। মানে মায়ের হাতের মাছের ঝোল খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। মা একটু কষিয়ে তেল ঝাল মশলা দিয়ে, এই যে টমেটো পেঁয়াজ রসুন ফসুন দিয়ে খুব ভালো করে ঝোলটা করে, মাখা মাখা করে। তো এইটা গরম মশলা দিয়ে বেশ ভালো করে মা করে। আমি অত তাড়াতাড়ি করি না, আমি একটু অল্প তেলে রান্না করি, তো এই হয়ে যায় সমস্যা। আর দেখবে একটা জিনিস দেখবে, তারা বলি,
বাচ্চারা যদি তার ঠাকুমা বা দিদিমার সান্নিধ্যে মানুষ হয়, তাদের যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি তোমার মায়ের হাতে রান্না খেতে বেশি পছন্দ করো না ঠাকুমা বা দিদিমার হাতে রান্না খেতে পছন্দ করো, তারা কিন্তু এক লাফে বলবে যে আমি মায়ের থেকেও ঠাকুমা বা দিদিমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করি। এই আমাদের ধারণা, আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি ঠাকুমা আসতো বা দিদিমা আমাদের কাছে আসতো, তখন আমরা কি বলতাম যে না, মা আজকে রান্না করবে না, আজকে আমাদের ঠাকুমা বা দিদিমা রান্না করেই খাওয়াবে। মানে এইগুলো না সত্যি, যখন আমি আমার মেয়েকে দেখি তখন আমার পুরনো আমার কথা, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তোমাদের যদি আমার মতন এইরকম ছোটোবেলার স্মৃতি থাকে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধুরা। এইরকম স্মৃতি না আমার পড়তে ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো, আমার এক বন্ধু, ওর নাম সাকিনা, ও আমাকে আগের ব্লগে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, তোমার ধারে বারেও হয়তো আমি যেতে পারবো না, কিন্তু তোমার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। প্রথমেই বলি সাকিনা, এই কথাটা বলে তুমি নিজেকে কিন্তু আর ছোট কোনো দিনও করবে না, আমার কাছে কেন, কারোর কাছে ছোট করবে না। তুমি নিজেও জানো না ভগবান তোমাকে কি গুণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। ঈশ্বর আমাদের প্রত্যেককে কোনো না কোনো গুণ দিয়ে কিন্তু এই পৃথিবীতে পাঠায়। আর আমরা কোনো না কোনো গুণে একে অপরের থেকে সব সময় এগিয়ে থাকি। কি জানো তো, শুধু সংসারের চাপে বলো, পরিস্থিতির চাপে বলো, আমাদের সেই গুণগুলো না ঢাকা পড়ে থাকে। অর্ডার করা হয়েছিল এত ভয়ানক বই, মানে আমার মেয়েই অর্ডার করেছে। মনে বলছে মা আমি পড়তে পারছি না, পড়লে রাতে ঘুম হচ্ছে না, তো এই জন্য এই বইটাকে আজকে রিটার্ন করব। তোমরা এই বইটা যারা পড়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরাও কি সত্যি ভয় পেয়েছো। মারাত্মক লেভেলের ভয়ানক বই। যারা ভয়ের বই পড়তে চাও তারা একবার পড়তে পারো বইটা। এটা চলে এসেছি, আমি এটাকে প্যাকিং করে এটাকে আমি রিটার্ন করবো। কিন্তু এখন ঘুরিতে বাজে 1:05। আর এই তো আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আগে দেখাই, এখানে মেয়ের জন্য জুস করে রেখেছি। মা এসে গেছে, এসো বাবা এসো। দেখাতে আমি চলে গেলাম মেয়ে এসেছে বলে। আর এই তো রান্নাটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে ভাত রয়েছে, এখানে মাছের ঝোল রয়েছে, এই যে, আর এই হচ্ছে উচ্ছে আর কুমড়ো বটি। এটাকে আমরা উচ্ছে কুমড়ো বটি বলে, কেউ চচ্চড়ি বলে, কেউ তরকারি বলে, যে যেমন বলে। আর এটার মধ্যে মাছের ঝাল রয়েছে, ব্যাস হয়ে গেছে। চলো এটা এবার মেয়েকে খাইয়ে দিয়ে আসি, হাতটা ধুয়ে নিই। আচ্ছা বলো, এই প্যাকটা আমি এখন ইউজ করবো, বলতে পারো এই প্যাকটার মধ্যে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি? তোমাদের সাথে তো আমি অনেক প্যাক শেয়ার করেছি, তোমরা আজকে বলবে হ্যাঁ যে এই প্যাকটার মধ্যে আমি কি কি দিয়েছি। যদি বলতে পারো নেক্সট দিন কিন্তু বলে দেবো যে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে। হ্যাঁ চলো। আচ্ছা, আমি তো তালেগুলো বলতেই ভুলে গেছি। আচ্ছা, তোমাদের শপিং কি কমপ্লিট হয়ে গেছে? কার কটা জামা হয়েছে? এবার তোমরা ট্রেন্ডিংয়ে কি জামা কাপড় কিনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও। আর এখন কিন্তু হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে পুজোর। ভালো শাড়ি পরবে, ভালো সালোয়ার কামিজ পরবে, কিন্তু স্কিন আর হেয়ারটা ঠিকঠাক থাকবে না, তাহলে কিন্তু সেটা মোটেই ভালো লাগবে না। এখন থেকেই প্রত্যেকটা দিন নিয়ম মাফিক স্কিন হেয়ারের যত্ন নিতে শুরু করে দাও। আর আমার ব্লগগুলো ওয়াচ করতে শুরু করে দাও, দেখবে তোমরা কোনো না কোনো টিপস কিন্তু এই ব্লগের মাধ্যমেই পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলে না। স্কিনটা আমার গ্লো করছে কি না, চকচক করছে কি না, সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজ আসি, টাটা, লাভ ইউ অল।